নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ এমন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যে চাকরির বিজ্ঞপ্তিটি 11 বছর পর রিলিজ হয়েছে। 11 বছর পর। এবং তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক, অর্থাৎ তোমার যদি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে। কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ স্থায়ীভাবে এই নিয়োগটি করা হচ্ছে। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং ভালো বেতনের চাকরি। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য থাকছে তোমাদের জন্য, একদম শেষ পর্যন্ত দেখো। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার যে প্রাথমিক স্টেপ সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। অবশ্যই বলবো প্রত্যেকে আবেদন করো। বিশেষ করে মেয়েদের জন্য কিন্তু ভালো একটি সুযোগ, কারণ মেয়েদের কোনো আবেদন মূল্য লাগছে না। ঠিক আছে, তো দেখো আমি একদম অফিসিয়াল পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল ডিপার্টমেন্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এস&পি ডিপার্টমেন্ট। তো এখানে দেখো যে তোমাদের যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটা হলো যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক, অর্থাৎ তুমি যে কোনো শাখায়, মানে আর্টস থেকে হোক, সায়েন্স, কমার্স, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলেই তুমি আবেদন করতে পারবে। এবং তোমাদের কম্পিউটারের বেসিক নলেজ তোমার থাকাটা দরকার। মেনলি তোমাদের টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে। দেখো, টাইপিং স্পিড টেস্ট নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যখন তুমি টাইপিং স্পিড টেস্টের জন্য যখন যাবে, তখন কিন্তু তোমাদের যথেষ্ট এর স্পিড কিন্তু চলে আসবে। এটা নিয়ে ঘাবড়ানোর মোটেই কোনো দরকার নেই। এর পরবর্তী হচ্ছে তোমাদের জিএসটি। যদি এই পোস্টের জন্য আবেদন করতে চাও জুনিয়র স্টেনোগ্রাফার, সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস এবং অবশ্যই তোমাদের স্টেনোগ্রাফির ব্যাপারে তোমাদের জ্ঞান থাকতে হবে। ব্যাস, এই হচ্ছে তোমাদের পোস্ট এবং তার জন্য যোগ্যতা। ক্লিয়ার? এবার দেখো, তোমাদের যারা যারা তোমরা এখানে আবেদন করবে, যেহেতু এনআইওর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফির তরফ থেকে, অর্থাৎ ভালো একটি সুযোগ, পার্মানেন্ট চাকরি। তো প্রত্যেকে আবেদন করো। এখানে দেখো, তোমাদের SC/ST ক্যাটাগরি থেকে যদি বিলং করো তোমাদের অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট প্রয়োজন। ওবিসি থেকে হলেও তোমাদেরও কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট কিন্তু রেডি রাখতে হবে। ঠিক আছে, এখানে তোমরা যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলে দিই যে আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে 24শে জুন 2025। আবেদন তোমাদের শুরু হয়েছে 26শে মে থেকে। 26শে মে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং 24শে জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য হচ্ছে 500 টাকা। এই 500 টাকা আবেদন মূল্য যারা জেনারেল প্রার্থী, যারা EWS প্রার্থী, যারা ওবিসি প্রার্থী, অবশ্যই যারা পুরুষ প্রার্থী তাদেরকে দিতে হবে। তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। তুমি যদি PWD ক্যাটাগরি থেকে হয়ে থাকো আবেদন মূল্য লাগবে না। SC/ST ক্যাটাগরি থেকে হয়ে থাকলে বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে হয়ে থাকলেও তোমার কোনো রকম আবেদন মূল্য লাগবে না। ঠিক আছে, এর পরবর্তী কি বলা হচ্ছে? এর পরবর্তী বলা হচ্ছে যে আবেদন করতে গেলে একটি ভ্যালিড মেল আইডি এবং তোমার মোবাইল নাম্বার প্রয়োজন, যার মাধ্যমে তুমি সম্পূর্ণ ইনফরমেশনটা পেয়ে যাবে যে কোন ডেটে তোমাদের রিটিন এক্সাম হবে, টাইপিং স্পিড টেস্ট কোন দিন হবে, সেগুলো কিন্তু সবই তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। এখানে কিন্তু অনেক বড় একটা সুযোগ। যারা যারা তোমরা চাইলে তোমরা স্টেনোগ্রাফির জন্য আবেদন করতে পারো, তোমরা চাইলে জেএস এর জন্য আবেদন করতে পারো, অর্থাৎ তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারো। এখানে দেখো, তোমাদের জেএসএ যারা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে একদিনেই তোমাদের এক্সাম হবে দুটো পেপারে, যেটা হলো পেপার 1 এবং পেপার 2। পেপার ওয়ানটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, অর্থাৎ এর নাম্বার কোনো রকমভাবে যুক্ত হবে না। তোমাদের ফাইনাল মেরিট যেটা প্রিপেয়ার হবে সেটা পেপার 2 এর মার্কসের ভিত্তিতে। ক্লিয়ার? যেখানে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই কিন্তু তোমাদের এক্সাম সেট হবে, যেখানে 200টি কোশ্চেন তোমাদের থাকবে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে। যারা স্পেশাল ক্যান্ডিডেট মানে PWD ক্যাটাগরি থেকে তাদের 3 ঘন্টা 20 মিনিট সময় থাকবে। সম্পূর্ণ MCQ টাইপের প্রশ্ন হবে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে। ওকে, এখানে দেখো, এখানে পেপার 1 যেটা হবে সেটা 90 মিনিট তোমরা সময় পাবে, যেখানে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের ওপর তোমাদের প্রশ্ন থাকবে। 100 কোশ্চেন্স তোমাদের থাকবে, 200 মার্কসের পরীক্ষা হচ্ছে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, অর্থাৎ পেপার 1-এ কোনো নেগেটিভ মার্কিং নেই। এবার এই যে জেনারেল, এখানে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, এর মধ্যে কি কি আছে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে, রিজনিং আছে, প্রবলেম সলভিং, সিচুয়েশন জাজমেন্ট, এগুলোর ওপর তোমাদের প্রশ্ন থাকবে। অর্থাৎ জিআই এবং ম্যাথটাকে
কম্বাইন্ড করে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, ঠিক আছে। এরপরে তোমরা এখান থেকে কোয়ালিফাই করে তোমরা চলে যাবে পেপার 2তে, যেখানে 1 ঘন্টা সময় পাবে। তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের উপর 50 কোশ্চেন্স থাকবে, 150 মার্কস। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে থাকবে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 50 কোশ্চেন্স থাকবে, এখানেও তোমাদের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে, 150 মার্কসের পরীক্ষা হচ্ছে। তাহলে এদিকে 150 মার্কস, এদিকে 150 মার্কস, অর্থাৎ 300 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। আর প্রশ্ন থাকছে 100টা, ঠিক আছে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, 1 নেগেটিভ মার্কিং ইচ রং অ্যান্সারের জন্য। অবশ্যই এটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। এবং আমি বললাম যে রিটিন কমপ্লিট করার অনেক দিনই পরেই কিন্তু তোমাদের মোটামুটি হাতে ধরে রাখো 20 থেকে 22 দিন তোমরা সময় পাবে। মানে রিটিন কমপ্লিট করার 20 থেকে 22 দিন পরে তোমাদের কি হবে, এখানে টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে এবং 30টি শব্দ প্রতি মিনিটে হিন্দিতে তোমাকে টাইপ করতে হবে। এবং টাইপিং টেস্টে যেটা দিলে সেটাও কিন্তু কোয়ালিফাইং নেচার, এখানেও কিন্তু কোনো নাম্বার কিন্তু যুক্ত হবে না। এখানে তোমাদের মেরিট প্রিপেয়ার হবে শুধুমাত্র পেপার 2 এর ভিত্তিতে। পেপার 2টা কিন্তু খুব ভাইটাল, অবশ্যই বলবো এখন থেকে প্রস্তুতি নিতে থাকো যদি এটাকে টার্গেট করো। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং তোমরা যারা জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে একটাই জিনিস, সেটা রিটেন কমপ্লিট করে তোমাদের স্টেনোগ্রাফি টেস্ট দিতে হবে, ঠিক আছে। ডিকটেশন, ট্রান্সক্রিপশন এগুলোর ওপর তোমাদের থাকবে। তো এগুলো হচ্ছে মেন। তো তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং এখানে দেখো তোমাদের বেতন তো তোমরা ভালো পাচ্ছই, তার সাথে সাথে তোমাদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স, তারপরে হচ্ছে এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, তারপর এইসব বিভিন্ন রকম তোমরা সুযোগ সুবিধা সেন্ট্রাল গভর্নমেন্টে যেরকম এমপ্লয়িরা পায় সেরকম সুযোগ সুবিধা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ এটা কিন্তু অনেক বড় অপরচুনিটিস প্রত্যেকের জন্য। আমি তো বলবো স্পেশালি মেয়েরা যেন অবশ্যই এখানে আবেদন করো, কারণ মেয়েদের বেনিফিট কিন্তু এখানে সব থেকে বেশি আছে, কারণ যেহেতু আবেদন মূল্য লাগছে না, এছাড়া তোমাদের সংরক্ষণের ব্যাপারও কিন্তু আছে। ওকে, তো এখানে দেখো তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বলে রাখি। যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব থেকে তারা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা ওবিসি ক্যান্ডিডেট এনসিএল তোমরা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছো তারা যদি পিডাব্লিউবিডি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো 10 বছর, পিডাব্লিউবিডি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 13 বছর, পিডাব্লিউবিডি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে 15 বছর তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো আর কি কি বলা হচ্ছে। তোমাদের আবেদন মূল্যের ক্ষেত্রে আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি যে ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 500 টাকা দিতে হচ্ছে। অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকে দিতে হচ্ছে। এবং যারা ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। ওকে, আচ্ছা এখানে দেখো তোমাদের এই যে নিয়োগের ক্ষেত্রে কত কি ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সির ক্ষেত্রে বলে রাখি, দেখো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য 10টি মতো আছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের জন্য 6টি মতো আছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই স্টোর অ্যান্ড পারচেসের জন্য 3টি মতো ভ্যাকেন্সি আছে। এবং এখানে বয়স হচ্ছে তোমাদের 24/6/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে, 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। আর তুমি যদি জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের 6টি মতো শূন্যপদ আছে। আর এখানে টোটাল শূন্যপদ আছে 19টি শূন্যপদ আছে। এবং এখানে বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। অবশ্যই তোমরা রিল্যাক্সেশন কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ পেয়ে যাবে। এবং দেখো যারা যারা তোমরা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে সেখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন পাবে। তোমরা শুরুতেই যে বেতনটি পাবে 36,220 টাকা। এবং গ্রুপ সি পোস্ট স্টেনোগ্রাফারের জন্য যারা সিলেক্টেড হবে তারা লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন পাবে। এবং শুরুতে যে বেতনটি পাবে 47,415 টাকা শুরুতে বেতন পেয়ে যাবে। এটা স্টেনোগ্রাফার পোস্টের জন্য। আবেদন তোমাদের শুরু হয়েছে 26শে মে থেকে এবং 24শে জুন পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফির তরফ থেকে। তোমাদের পোস্টিং গোয়াতেই হবে। তো এটা কিন্তু দেখো গোয়াতে পোস্টিং হলেও কি হবে, কিন্তু যেহেতু পার্মানেন্টভাবে নিয়োগটি করা হচ্ছে যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। যারা পশ্চিমবঙ্গ থেকে, যারা আসাম থেকে, যারা ত্রিপুরা থেকে, প্রত্যেকেই এখানে আবেদন করতে পারো এবং প্রত্যেকের আবেদন করাটাও উচিত, ঠিক আছে। ভালো একটা অপরচুনিটিস। দেখো পশ্চিমবঙ্গে এমনিতেই কোনো বিজ্ঞপ্তি জারি হয় না, যে বিজ্ঞপ্তি জারি হয় সেটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়ালে। তার জন্যই বলছি বাইরের স্টেটে অ্যাপ্লাই করো, সেখানে কিন্তু তোমাদের একটা পার্মানেন্ট পোস্টে কিন্তু সুযোগ থাকবে। এবং পরবর্তী সময় যদি সুযোগ সুবিধা থাকে তোমরা কিন্তু যে কোনো ভালো অফার যদি লোকাল জায়গায় যদি পেয়ে যাও পার্মানেন্টভাবে, তখন নয় তুমি সেটাতে জয়েন করে যাবে, এটা ছেড়ে দেবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটাই।
তো এখানে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে আবেদন করতে পারো, প্রত্যেকে আবেদন করতে পারো, ঠিক আছে। এবার দেখো তোমাদের আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব। তো দেখো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি। তো এখান থেকে আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি। তো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে তোমরা এরকমই একটা ইন্টারফেস পেয়ে যাবে, যেখানে তোমাদের ভ্যাকেন্সিজ অপশানে তোমাদের যেতে হবে। সেখানে পার্মানেন্ট তোমরা এই ব্যাপারটা সিলেক্ট করবে। পার্মানেন্টের জায়গা প্রথমেই তুমি দেখতে পাবে রিক্রুটমেন্ট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এইটা দেখতে পাবে প্রথমে যেটা, সেটাতে গিয়ে ভিউতে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই অপশানে তোমাকে ক্লিক করে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে তোমরা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নিতে পারো যদি তোমরা পড়তে চাও। বাদবাকি তো তোমাদের আমি সম্পূর্ণ সুন্দরভাবে ডেসক্রাইব করে দিয়েছি। যদি পড়তে চাও তোমরা কিন্তু পড়েও নিতে পারো, ঠিক আছে, তোমাদের মর্জি। এবার এখানে কি বলা হচ্ছে, এবার আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য প্রথমে তোমাদের করতে হবে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি মেল আইডির জায়গা আছে, এখানে তোমার মেল আইডিটাকে এখানে এন্টার করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। দেখো পাসওয়ার্ড মানে মেল আইডির পাসওয়ার্ড চাওয়া হচ্ছে না, তোমাকে একটা পাসওয়ার্ড বানাতে হবে। সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে কনফার্ম পাসওয়ার্ডটা করবে, মানে সেই পাসওয়ার্ডটাকে রিটাইপ করবে। করার পরে তোমাদের রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং তোমাকে কি করতে হবে, লগ ইন অপশানে ক্লিক করে সেই মেল আইডিটা এবং সেই পাসওয়ার্ডটা বসিয়ে তোমাকে লগ ইন করতে হবে। এবং বাদবাকি তোমার যা যা তথ্য সেগুলো তোমাদের দিতে হবে, মানে তোমার ঠিকানা থেকে শুরু করে তোমার নাম, তোমার বাবার নাম, ডেট অফ বার্থ, যাবতীয় তথ্য, তোমার কোয়ালিফিকেশান, সম্পূর্ণ ডিটেলসটা তোমার চাওয়া হবে। এবং সর্বশেষ তোমাদের আবেদন মূল্য জমা দিয়ে তোমাকে একটা সাবমিট করতে হবে। এবং তার যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা অবশ্যই বলবো প্রিন্ট আউট করে রাখতে, কারণ এটা কিন্তু ফিউচারে তোমাদের প্রয়োজন হতে পারে। বাদবাকি এরকমই গুরুত্বপূর্ণ যদি লেটেস্ট আপডেট পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, কারণ এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, টাটা।